আমি লালচড়া গ্রামের নিশান্ত দাস। রবীন্দ্র দাসে কইছেন জমনুর মাত্রাকে আমি বলে বাংলাদেশি তাই যদি প্রুফ দেখাইতে না পারেন তার উপরে আমি কেস করম, মানানির কেস করম তার উপরে। এই তো আমার বাবার ইংরেজির ভোটার আইডি। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। জমি সংক্রান্ত বিবাদের জেরে দক্ষিণ ধলায় হাওইতাং বাজার সংলগ্ন লালচড়ার দুই পরিবারকে বাংলাদেশি বলে মিথ্যা অপবাদ দিচ্ছেন ফ্রেঞ্চনগরের লবণী মোহন দাস সহ তার সাঙ্গপাঙ্গরা। বৃহস্পতিবার লালচড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ দাস এবং নিশিকান্ত দাস বলেন তারা বাংলাদেশি বলে লবণী মোহন দাস যদি প্রমাণ করতে না পারেন তবে তারা আদালতে মানহানির মামলা দায়ের করবেন। এদিন ইন্দ্রজিৎ দাস এবং নিশিকান্ত দাস বলেন তারা বৈধভাবে বন বিভাগের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বছর বছর তারা বন বিভাগকে খাজনাও দিচ্ছেন। ভারতের নাগরিক বলে তাদের হাতে যথেষ্ট প্রমাণপত্র রয়েছে। তারা বলেন তাদের জমি কেড়ে নেবার জন্য কুচক্রান্ত করে চলেছেন ফ্রেঞ্চনগরের বাসিন্দা হীরালাল মাস্টার, রামদাস মাস্টার এবং লবণী মোহন দাস নামের 3 ব্যক্তি। বছরখানেক আগে হীরালাল মাস্টার, রামদাস মাস্টার এবং লবণী মোহন দাস বাইরে থেকে ভাড়া করে মস্তান এবং গুন্ডা বাহিনী এনে তাদের উপর হামলা চালান বলে একদিন অভিযোগ তোলেন নিশিকান্ত দাস ও ইন্দ্রজিৎ দাস। এ নিয়ে শিলচর আদালতে তারা একটি মামলা দায়ের করেছেন বলে জানান নিশিকান্ত দাস ও ইন্দ্রজিৎ দাস। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। আমি ও জায়গার লাগিয়া তারা আমার বাইরে থেকে গুন্ডা গান্ডা আনিয়া ফিটাফিটি করছে করিয়া তখন আইনের কোনো ইয়ে নাই, তারা আইনের উপরে তারা চলাফেরা করে। আমি ও জায়গার উপরে কোর্ট কেস দিয়া রাখছি। ও রাম দাস আর উত্তম দাস আর তার শালা অপ্রীত দাসের উপরে কোর্ট কেস দিয়ে রাখছি। তোমার কিটা করছে? তারা আমার বাইরে থেকে গুন্ডা গান্ডা আনিয়া মারপিট করে জোরে চাইছিল জায়গাটা দখল নিতে গিয়া। আমি আমার মামার বাড়ির ট্রেন দিয়ে জায়গাটা লইছি। তারা মারছে? তারা মারছে আমারে। কোন জায়গায় কেস দিয়েছো? আমি শিলচার কোর্টও কেস দিছি। তেমন আগে 2 বছর হয়ে যায়। আর তারা দিতে লালাপুর থানাত খাইছে, আমি খাবার দেখাই আইছি এখন। আমি লালচড়া গ্রামের নিশান্ত দাস। রবীন্দ্র দাসে কইছেন জমনুর মাত্রাকে আমি বলে বাংলাদেশি তাই যদি প্রুফ দেখাইতে না পারেন তার উপরে আমি কেস করম, মানানির কেস করম তার উপরে। এই তো আমার বাবার ইংরেজির ভোটার আইডি। ও তখন বেচছেন তারা জমিন বেচিয়া 2002 তারা এখন জমিন দিতে ইয়ে হরটা না, রাজি হচ্ছে না। অন্য কাছে টাকা বেচরা বেশি টাকা পাইয়া। আমার ভোটার আইডি ও তখন এটা হলো আমার পঞ্চায়েত সার্টিফিকেট। ওই তখন আমি হাউস ট্যাক্স দিয়ে গেছি যাব। ওই তখন আমার হাউস ট্যাক্সের কাগজ, ওই তখন আমার হাউস ট্যাক্সের কাগজ, ওই তখন আমার হাউস ট্যাক্সের কাগজ দেখুন নিয়ে। ওই তখন আমার হাউস ট্যাক্সের কাগজ, ওই তখন আমার সেন্সাস, ওই তখন আমার জব কার্ড, ওই তখন আমার শেয়ার কার্ড, ওই তখন আমার ভোটার আইডি।
আমি আমার মামার বাড়িতে জমি লইছিলাম, আমি তারা থেকে লইছিলাম, তো তারা এখন জুড়ে আমার জায়গাটা নিতাকে করিয়া মাইডাঙ্গা করিয়া বহুত কিছু খরচন করিয়া আমার জায়গাটা তারা জুড়ে অন্য কাছে বেশি টাকা পাইয়া বিক্রি করে দিচ্ছে। ওই তখন আমি জায়গাটার খাজনা সব দেওয়া আছে, তা আমরা জায়গা দিই না, জায়গা না দেওয়া অন্য মাইডাঙ্গা তারা বেজান তা করে নানা অশ্লীলভাবে ভাবো কি গালাগালেত করে ডেইলি ইয়া, এটা আপনাদের কাছে আমরা চাই। ও তো প্রশ্নগরের লবণ দাসের ছেলে রাম দাস আমরা দশানির জায়গাউকা সব ঘরের জায়গাউকা সব বিক্রি করে দিচ্ছে। জুড়ে এখন মায়ের মার্কা হরিয়া চাই নিত গিয়া, গুন্ডা গান্ডা আনি বাইরে থেকে লাগাইয়া পিটাপিটি হরিয়া তার জায়গাটা নিত গিয়ে চাই, অন্যর কাছে টাকা বেশি হয়ে বিক্রি করছে। আমি আমার মামার বাড়ির থেকে তো জায়গাটা লইছি, তো তারা এখন জুড়ে নিত গিয়ে চাই ইয়া, এটা আমি কিছু বুঝি আর না। এখন ইরা মাস্টার হয় তাই নখন তার লগে সরি করে গেছেন ইয়া ও সমস্যা হরদা। ইরা মাস্টার বাড়ি এখনো ইরা মাস্টার বাড়ি হইল ফেসনগর। রবীন্দ্র দাস এখন বলে বাংলাদেশি, এখন তাই যে বাংলাদেশি প্রমাণ ঠিকতা না করেন তাহলে আমি তার উপরে কেস করবো। আপনার নাম কি তা? আমার নাম নিশান্ত দাস, আমার বাবা সোহান ইংরেজি ইন্ডিয়ার জন্ম হয়েছে, বুটো দিছে। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তখন লাইছড়া। কি তাহলে অসুবিধা হয়েছে? ও তো তারা জায়গাটা জুড়ে থাকে হরিয়া মাইর মার্কা হরিয়া নানা সমস্যা করছেন তারা, তারা জুড়ে সব জায়গা বেশি দিচ্ছে। জায়গাটা আপনার কাগজ আছে নি? তো জায়গাটার কাগজ আছে, জায়গাটার কাগজও আছে। কাগজ আছে? ফরেস্টের জায়গাতে আমরা বুক দলে আছি। ফরেস্টের জায়গা? ফরেস্টের জায়গায়। কোন ফরেস্ট? ও তো আহাবিদাং ফরেস্ট। আপনার জায়গার নাম কি তা? লাইছড়া। সে অসুবিধা করে? ও তো রাম রাম কি তা? রাম দাস। আর তার বাবাও এখন শুরু করেছেন লগে, সব শুরু করে নানান সমস্যা হরদা। তারা হচ্ছে তারা কাগজ আনিয়া তারা দেখা নিতা, তারা কাগজে তখন ফাইন দেখা নিতা, আমি তো না অসুবিধা দিছি না। তার বাড়ি তো ফেসনগর। কিতা করে তারা? ও তো মাস্টারি হরে আর তো ও তরুণের চলাফেরা তার। ফরেস্টে কিতা পায়? ফরেস্টে কইছে যার কাগজ আছে যে দখল আছে হে জায়গার মালিক। ফরেস্টে গেছে দেখিয়া। আমার নাম ইন্দ্রজিৎ দাস, আমার বাবা মৃত কবিরচন্দ্র দাস। আমরা যখন কাগজ আমরা এই ত্রিপুরা রানীবাড়ি আমরা আইসি 50 ইংরেজি 51 ইংরেজি, তো আমরা তো বাংলাদেশি নাই। তাই যদি আমরা বাংলাদেশে কই আঁকা দেন, তাই যদি এটা উড্ড করেন না, তার উপরে আমরা কেস করব। তাই আমরা লবণী মোহন দাস। কোন জায়গা বাড়ি? তাই বাড়ি কৃষ্ণনগর। তাই কিতা কইছেন? তাই কই যে আমরা বাংলাদেশি, পাকিস্তান থেকে আইছি, আমরা বাংলাদেশি। বাংলাদেশি নি আপনারা? আমরা তো বাংলাদেশি না, আমরা ত্রিপুরাতে আইসি 50 ইংরেজি 51 ইংরেজি। আমরা তো ট্যাক্স সবগুলা দেওয়া যায়, তখন আমরা করে কাগজ ওই আমরা করে কাগজ ট্যাক্স কাগজ। আচ্ছা, এখন কিতা হইছে? এখন জমিনের ব্যবসায় জমিনটা তারা আমরা 2004 ইংরেজি তারা 10 কাঠা 5 কাঠা তারা যৌথ জায়গা যেটা আছে, ওই তারা জায়গাটা আমরা কাছে বেচছে। তো ওই জায়গাটা বেচার পরে তারা এটা আমরা নির্ধারিত করি আর মানে পুরা 10 কাঠা 5 কাঠা কতখান থেকে কতখান হয়েছে এটা আমরা প্রমাণ করে দিচ্ছি না দেওয়ার পরে তারা কিছু অংশ জমিন আর এখানে আছে, ওই এটা তারা আমরা কাছে এই বন্ধক দিয়া গেছে। দিছে ওই লবণী মোহন দাসের তার একটা বাতিজা আছে, ওই মোহন দাস তাই মারা গেছে, বন্ধক দিয়া গেছে। যখন তারা বেচার এই মোহন দাসের মেয়ে যখন বিয়া হয়, তখন তারা পয়সার অভাব ধরলো, তারা বেচার সময় তারা এই আমরার জায়গা সহ দেখাইয়া ওই জায়গাটা তারা বেশি টাকা পাইয়া তারা ওই জায়গাটা তারা অন্য দেখায় তারা বেশি গেছে। এখন তারা কাছে বারবার তারা আইসা খেত, আমরা তারা আপত্তি দিছি যে আমরা জায়গাটা পুরা দিয়ারি এরপরে তার খেত করো। ওই আমরা ইরা মাস্টারে ইরালাল দাসরে কইছি, তারা যৌথ জায়গা তারা যারা আছে সবরে কইছি। তো তারা এই জায়গাটা আমরা এখন আইয়া দিতে অস্বীকার করে, প্লাস মায়ের মার্কা নানান সমস্যায় অত্যাচার করে। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তো লালছড়া, আমার নাম ইন্দ্রজিৎ দাস। ওই আমরা 25 বছর এই জায়গার ট্যাক্স পর্যন্ত খাজনা পর্যন্ত দিয়া যায়। তারা কইছি তারা খেয়ে এই ইরালাল দাস মাস্টার তারা কইছি যে তাইন পাটোয়ারি আনিয়া অথবা তার মরিব লাগে মরিব আনিয়া আমরা 10 কাঠা 500 টাকা দিয়া তারা বাদ বাকি যে আমরা খরচ বহন করবো আনিয়ারি, তোমরা অবশিষ্ট যে জায়গাগুলো আছে তোমরা বাহরে লইয়া যাও, তোমরা কতখান থেকে কতখান, আর আমরা 10 কাঠা 500 টাকা যেগুলো বেচছো আমরা ওইটা সীমানাটা দেওয়া যাবে। তারা এই জায়গাটা তারা এই জিনিসটা তা করতে রাজি হয় না, হিজাবটাও তারা কাছ থেকে কিনছে। এই টিলার কাছে কোনো ফিঙ্গাসও নাই, আমরা ফিঙ্গাস কোন বিক্রিও করছি না, বিক্রি করলে তো আমরা কাছে মূলা থাকলো না, ফিঙ্গাসের মূলা থাকলো না। আমরা টিলাটা আমরা এই ফিঙ্গাস কোনোদিন আমরা বেচছিও না। আমরা টিলা যদি তারা থাকিয়া থাকে
আগে থেকে যদি থাকতো আমরা আবার আগে তো তখন তো তারা তারা এটা বেশি লেছিল আমরা এটা ফিশিং গাছ পাইছি ফরেস্টে কিতা কয় ফরেস্ট তো আমরা কিছু কইছে নাই জানি ফরেস্ট হচ্ছে যার জায়গা ফরেস্ট যার জায়গা তারা যারা বুক করে এখান থেকে দীর্ঘদিন হতে থাকে তারাও মালিক ঠিক আছে